কোয়ালিটি তো দেখে ভালো মনে হচ্ছে, টেস্টটা কেমন সেটাই আমি খারাপ হলে গাইস ডাইরেক্ট মুখের উপর বলে দেবো কিন্তু খারাপ। শোনো শোনো শোনো, হ্যাঁ বলো। এটা কি কোনো 50 টাকার বিরিয়ানি হয়েছে? কেন খারাপ বলে খারাপ বলবে, ভালো হলে ভালো বলবে। দেখো মার্কেটে বলে তুমি যা খুশি খাই দেবে। হ্যাঁ আমি যা খুশি খাওয়াবো। 50 টাকায় কি ভাঙা চাল ইউজ করছো নাকি তোমরা? তুমি নিজে খেয়ে বলবে আর নিজে দেখে বলবে। দেখো গাইস দেখো 50 টাকায় নাকি যা বলার তুমি বলবে। আরে ভাই মধ্যমগ্রাম কি শুরু করেছে বলো তো, পুরো মাথাটাই পুরো খারাপ করে দেবে। নাকি 50 টাকায় কাঠের জালে আবার চিকেন বিরিয়ানি 50 টাকায়, তো কোথায় হচ্ছে? তো তোমাদের জন্য জানতে হলে পুরো ভিডিওটা দেখতে দোকানে যায়, নাহলে শেষ হয় তাড়াতাড়ি আসো। আরে দাদা কি শুনছি নাকি 50 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছ, তা আবার কাঠের জালে? একদম কাঠের জালে। এটা কি সত্যি? একদম 100%। কি বিরিয়ানি দিচ্ছ 50 টাকায়? কি মানে 50 টাকা লোকে শুনলে যেটা ভাবে মরা মুরগি, ভাগাড়ের চিকেন, এগুলো না একদম। দেখাও দেখাও কি বিরিয়ানি দিচ্ছ একটু দেখাও। এই যে দেখতে পাচ্ছ পুরো নতুন হাড়ি, কিন্তু এটা নতুন হাড়ি নাকি? নতুন হাড়ি। কি ঘিপি দেয়া আছে না দেবে? সব দেওয়া। তো এবার দেখাও একটু দেখাও চিকেনের পিস গুলো 50 টাকায়। 50 টাকায় কি ভাঙা চাল ইউজ করছো নাকি তোমরা? তুমি নিজে খেয়ে বলবে আর নিজে দেখে বলবে। দেখো গাইস দেখো 50 টাকায় নাকি, যা বলার তুমি বলবে। 50 টাকায় এই নাকি 50 টাকার বিরিয়ানি দেখতে পাচ্ছ পুরো লং রেঞ্জ। বিশ্বাস হচ্ছে না 50 টা সত্যি সত্যি নাকি? ভিডিও করছি বলে তুমি 50 টাকা বলছো? তুমি যে কারোর কাছ থেকে এখানে যারা আসবে তাদের কাছ থেকে তুমি শুনে নেবে। 50 টাকায় নাকি গাইস এখন 2024 এ দাঁড়িয়ে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, মানে ভাবার বাইরে। 50 টাকায় 2024 এ দাঁড়িয়ে আর কি কি পাওয়া যাবে? মানে 50 টাকায় একটা সবজি ভাতের থালি খেতে গেলে 30 টাকা লাগে, এখানে 50 টাকায় বিরিয়ানি। এই চিকেনের পিস গুলো কত গ্রাম আছে দাদা? 100 গ্রামের নিচে কিচ্ছু নেই, যা আছে 100 গ্রাম। তো এখানে কি শুধু বিরিয়ানি পাওয়া যায় নাকি আরো কিছু পাওয়া যায়? বিরিয়ানি পাওয়া যায়, চিকেন চাপ পাওয়া যায়, তন্দুর চলছে। তন্দুরও পাওয়া যায়। আর নতুন কোন আইটেম স্টার্ট করছো নাকি? সামনে তো পুজো। দেখো আইটেম স্টার্ট করব কিছুদিন বাদে, পুজোর আগেই স্টার্ট হয়ে যাবে। চা থেকে শুরু করে ধরো তোমার চাইনিজ আইটেম কিছু থাকবে, সেগুলো স্টার্ট হবে। মানে সব রকমের আইটেমই অ্যাভেলেবল পাবে। দোকানটা কতদিন হচ্ছে বিরিয়ানি দোকানটা? 1 মাস হয়েছে জাস্ট। এই সামনে কন্টেনার গুলো দাঁড় করে রেখেছে, এগুলো কি? এগুলো কত টাকা দাম? হ্যাঁ প্রাইস আছে। এটা কন্টেনার 1 পিস চিকেন দিয়ে নিলে 70, 2 পিস দিয়ে নিলে 100। এটা 3 পিস চিকেন দিয়ে যাবে 160 টাকা, 4 পিস চিকেন দিয়ে যাবে 230 টাকা। ওয়ার্ল্ড কাপ আছে, ওয়ার্ল্ড কাপ দেখাচ্ছি। ওয়ার্ল্ড কাপটা কি এখানেই আছে নাকি? 8 পিস এখানেই আছে। 8 পিস চিকেন দিয়ে ওয়ার্ল্ড কাপ। এটা চিকেন দিয়ে যদি তুমি নাও 8 পিস চিকেন থাকবে। 8 পিস চিকেন দিয়ে এটা যাবে তোমার 500 টাকা। হ্যাঁ আর মটন থাকবে, মটন 8 পিস দিয়ে যাবে, এটার দাম 900 টাকা। মানে ওয়ার্ল্ড কাপ কতজন খেতে পারবে এটা? দেখো 4 জন থেকে 5 জন খেয়ে নেয়, আরামসে খেয়ে নেয়। চিকেনটার দাম কত বলে এটা? চিকেনটা এটা চিকেন থাকবে 500 টাকা। 8 পিস চিকেন থাকবে 500 টাকা। 500 টাকা ওয়ার্ল্ড কাপ একদম। এটা ওয়ার্ল্ড কাপ। এই ওয়াও বিরিয়ানিতে শুধু 50 টাকার বিরিয়ানি না, এখানে পাবে দেখতে পাচ্ছ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স বসে খাওয়ার জন্য। তো চলো সিনেমাটিক শটের দ্বারা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। আচ্ছা দাদা শুনলাম এখানে নাকি কাঠের জালে তুমি বিরিয়ানিটা রান্না করছো, এটা কি সত্যি? একদম। কোথায় বিরিয়ানি তো কোথায় রান্না করছো? এখানে নাকি? রান্না করে আমরা পিছনে। তো চলো আসো, তোমাদের রান্নার কিচেনটাও দেখিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি আসো। এখানে রান্না হয়। তা এখন উনুন জ্বলছে তো? উনুন জ্বলছে, তার কারণ আমাদের আজকে কাঠটা ভেজা। ওখানে কাঠ ভেজা দেখে আপাতত এটা করা হচ্ছে এভাবে। আচ্ছা তাহলে আজকে কি বন্ধ কাঠের জালে? কাঠের জালে দুপুরে হয়েছে। এই দেখো এখন এদিকে আসো, এখনো দেখো আগুন জ্বলছে। কাঠের জালে দুটো মাল হয়ে গেছে। এখনো কিন্তু আগুন জ্বলছে। দুটো মাল কাঠের জালে হয়ে গেছে। যেহেতু আমাদের এখন আগুন অলরেডি জ্বলছে, বৃষ্টি হয়ে ভিজে গেছে, তার জন্য মালটা জ্বলছে না। এটা তন্দুরি আছে। তন্দুর আছে। একটু তুলে দেখাও দেখি কেমন। এগুলো একটা পিস কত আছে? এটা পুরো 1.5 কিলোর উপরে মুরগি আছে এক একটা। 1.5 কিলোর উপরে মানে একটা 1.5 কিলোর নিচে নেই, এক একটা স্টিকে। এটা দাম কত আছে? 400 টাকা। আর তুমি 1 পিস করে নিলে 120 টাকা করে। বাহ, এই এত বড় বড় পিস মাত্র 120 টাকা দাম, তাই তো? একদম। দেখতে পাচ্ছি এটা কি চিকেন চাপ নাকি? চিকেন চাপ একদম। এইগুলো কত 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 গ্রাম আছে এখানে? সেম, আমাদের সব সেম 100 গ্রামের পিস আছে। এগুলো সব বিরিয়ানি থেকে শুরু করে চিকেন চাপ দেখতে পাচ্ছ। চিকেনে কোনো ডিফারেন্স দাদা এখন তুলে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ 100 গ্রামের পিস। এগুলোর দাম কত আছে? 40 টাকা। মাত্র 40 টাকা। বাহ, মানে সাধারণত রেডি হয়নি, আরো রেডি হচ্ছে। মানে সাধারণত 40 টাকায় চিকেন চাপ আমার মনে হয় না আর কোথাও পাওয়া যায়। তো দোকানের অ্যাড্রেসটা একটু বলে দাও। দোকানের অ্যাড্রেস হচ্ছে মধ্যমগ্রাম পাত্রপাড়া ব্রিজের থেকে মাত্র 30 সেকেন্ড। মধ্যমগ্রাম স্টেশন থেকে যদি তোমরা কেউ আসো, তাহলে মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। এসে প্রথম যে অটো স্ট্যান্ড পড়বে, সেই অটোতে উঠে বলতে হবে পাত্রপাড়া অটো স্ট্যান্ডে নামবো। একদম জাস্ট 5 মিনিটের পথ, নেমে 30 সেকেন্ড হাঁটা পথ। আর হৃদয়পুর আর বারাসাত থেকে আসতে গেলে অটো আছে, অটোতে উঠবে, সোজা একদম এখানে নামবে ওয়াও বিরিয়ানির সামনে। এটা সাজিরহাট টু হৃদয়পুরের কানেক্টর, ঠিক আছে? দাদা এটা কি একটু বিরিয়ানিটা ট্রাই করবো নাকি? বিরিয়ানিটা মরা মুরগি হলে কিন্তু আমি ডাইরেক্ট ভিডিওতে বলে দেবো। ওকে।
তুমি প্রমাণ করতে পারলে হয়। একদম প্রমাণ করতে পারলে কি আছে কি কোনো না gift পারলে আমি আছে? তোমার কাছ থেকে কিন্তু 50,000 নেবো আজকে। একদম, আর আমি ঠিক যদি আছে? প্রমাণ করতে পারি কত দেবো? 50,000 দেবো আমি তোমাকে। একদম চলো, ঠিক আছে? একদম। আচ্ছা প্রমাণ দিয়ে খেলা হবে, চলো। প্রমাণ দিয়ে খেলা হবে, কোনো অন্য কোনো সিন নেই। দেখতে পাচ্ছ কোয়ান্টিটি, দেখতে পাচ্ছ এই এই হচ্ছে হচ্ছে 50 টাকার কোয়ান্টিটি। মানে ঘি ফি তো ছড়ানো, কি ঘি ইউজ করছো? লোকাল? আমাদের লোকাল না, আমাদের এটা হচ্ছে তোমার বারাসাত থেকে আসে, হরিঘোষের নাম শুনেছো তুমি? একদম ওর ঘি আসে। হরিঘোষের ঘি ইউজ করছে দাদা, ওয়াও বিরিয়ানি মাত্র 50 টাকায় হরিঘোষের ঘি, আর কি বলবো। তো চলো দেখি। আমি এখন বসে পড়েছি ওয়াও দিচ্ছে, বিরিয়ানির তোমায় দিচ্ছে, ধাবাতে। হ্যাঁ? এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে 50 টাকার বিরিয়ানি, আর এখানে লিখবে, রয়েছে সঙ্গে আমি একটা কম্বো নিয়ে নিয়েছি আচ্ছা, যার আচ্ছা, দাম আচ্ছা, হচ্ছে আচ্ছা, 100 টাকা। এখানে রয়েছে কম্বোতে আমি বলে দিই, এখানে হচ্ছে চিকেন চাপ 100 গ্রামের চিকেন চাপ, সঙ্গে একটা জলের বোতল, আর সঙ্গে কোয়ান্টিটি দুটো। বিরিয়ানি। এটার দাম মাত্র 100 টাকা। দেখতে পাচ্ছি এত বড় সাইজের একটা চিকেন আছে মাত্র 50 টাকায়। তোমরা 50 টাকা নিলে এই কোয়ান্টিটির বিরিয়ানি আর এইটা পাবে, আর 50 টাকা অ্যাড করলে সঙ্গে চিকেন চাপ আর এই একটা জলের বোতল পাবে 100 টাকায়। টোটাল হচ্ছে 100 টাকা। এই যে দেখতে পাচ্ছ জলের বোতলটা। চলো এবার বিরিয়ানিটা ট্রাই করি। মরা মুরগি যদি ধরতে পারি গাইস 50 টাকা নিয়ে বাড়ি যাবো কিন্তু। চলো বিরিয়ানিটা এবার ট্রাই করি। লং রেঞ্জ চাল কিন্তু ভালো কোয়ালিটিটা দেখে মনে হচ্ছে ভালো। টেস্টটা কেমন হবে, আমি টেস্ট খারাপ হলে আমি ডাইরেক্ট ডেকে বলে দেবো ভাই। দাদা শোনো শোনো শোনো, হ্যাঁ বলো। এটা কি কোনো 50 টাকার বিরিয়ানি হয়েছে? কেন খারাপ হলে খারাপ বলবে, ভালো হলে ভালো বলবে। দেখো মার্কেটে বলে তুমি যা খুশি খাই দেবে। হ্যাঁ আমি যা খুশি খাওয়াবো, কিন্তু তোমাকে বলতে হবে এটা খারাপ, তুমি আগে আমাকে খারাপ এটা প্রমাণ করে দাও। না মানে 50 টাকা এত ভালো বিরিয়ানি তুমি খাওয়াচ্ছ কিভাবে সেটাকে বলো। ভালো বিরিয়ানি তো খাওয়াতে হবে। মানে 200 টাকার লোক বিরিয়ানি খাও। যারা কিন্তু মধ্যমগ্রামে 200 টাকায় বিরিয়ানি বেচে তারা কিন্তু আর পথে বসতে চলেছে দাদার জন্য। কি বলবো, মানে 50 টাকার তুলনায় টেস্ট আর কোয়ালিটি জাস্ট অসাধারণ। মানে কি বলবো আমি, মানে একটা বাইটে ফার্স্ট বাইটে সত্যি আমার খুবই সুন্দর, কিন্তু 50 টাকা কোয়ালিটি আর কোয়ান্টিটি মেনটেন করছো কিভাবে তুমি সেটা জানতে চাই। টাফ, অ্যাকচুয়ালি খুবই টাফ। মানে কি পরবর্তীকালে তুমি কি দাম বাড়িয়ে দেবে? দেখো এখন তো দাম বাড়ছে না, এখন আপাতত মানে চলবে। পুজো পর্যন্ত 50 টাকা হ্যাঁ, চলবে? চলবে চলবে একদম চলবে। আচ্ছা জীবনও চলবে, তারপরে এরকম হতে পারে হয়তো এই আর পুরোই চললো, আচ্ছা এরকম কোনো ব্যাপার নেই যে আমি এখনই দাম বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো এখন এরকম ভাবেই চলবে। মানুষ আগে ভালো জিনিসটা খাক, কে আগে বুঝুক যে বিরিয়ানি জিনিসটা আসলে কি। একদমই বিরিয়ানি জিনিসটাকে যদি আমি ঘি ভাত বানিয়ে দিই চলবে না। একদমই চলবে না। কিন্তু বিরিয়ানি কোয়ালিটি এত বিরিয়ানি। সুন্দর কিভাবে বানাতে 50 টাকা, এটাই আমার সব থেকে বড় প্রশ্ন তোমার কাছে। আপ টু কলকাতা টু বনগাঁ যদি সব থেকে বড় কোনো শেফ থাকে, সেই শেফ এখানে রান্না করে। আর আমার A to Z সব জিনিস পুরো ব্র্যান্ডেড ইউজ হয়, পুরোপুরি ব্র্যান্ডেড আমাদের সব জিনিস ইউজ হয়। সত্যি দুর্দান্ত খেতে ভাই বিরিয়ানিটা। তো বিরিয়ানিটা কিন্তু জাস্ট অসাধারণ। 50 টাকার তুলনায় বিরিয়ানিটা জাস্ট টপ কোয়ালিটির। দাদা মনে হয় মধ্যম গ্রামের আচ্ছা আচ্ছা মানে 200-300 টাকার লোকদের এবার পথে বসাবে। 50 টাকা এত সুন্দর কোয়ালিটি কিভাবে দিচ্ছে, এটা আমার সব থেকে বড় প্রশ্ন। দাদা বললো কিছুটা কম্প্রোমাইজ করতে হচ্ছে, বাদ বাকিটা ভালোবাসা। তো এত সুন্দর বিরিয়ানি কিন্তু সামনে রেখে থাকা যাচ্ছে না। তো চলো অনেক কথাই তোমাদেরকে শেয়ার করলাম, বাদ বাকি কথাটা তোমাদের খেয়ে দিয়ে উঠেই বলি। চলো আগে খেয়ে নিই, এত সুন্দর ইয়াম্মি বিরিয়ানি আর মুখের সামনে রাখা যাচ্ছে না কিন্তু। চলো খেয়ে নিই। অলরাইট গাইস, ওয়াও বিরিয়ানি দিয়ে বিরিয়ানি খাওয়া অলরেডি কমপ্লিট করলাম। মাত্র 50 টাকায় মানে জাস্ট অসাধারণ লেভেলের বিরিয়ানিটা ছিল। আর কে বলেছে মানে ভালো খেতে গেলে বেশি টাকা লাগে? দাদারা এটা প্রমাণ করে দিয়েছে মাত্র 50 টাকায় কোয়ালিটি কোয়ান্টিটি কোথাও মেনটেন করা যায়। তো অবশ্যই মধ্যমগ্রাম আসলে এই দোকানটা একবার ভিজিট করো, আশা করি আমার মতন তোমাদেরও ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো খাবারের সেরা সন্ধান পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে। দেখা হবে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ধামাকেদার ফুড ব্লগিং এর সাথে। ততক্ষণের জন্য টাটা।